বিদেশ যাবেন, কিন্তু কোথায় যাবেন? সিঙ্গাপুর, মালয়েশিয়া, মিডল ইস্ট নাকি ইউরোপ? সিদ্ধান্তটি নেওয়া কিন্তু অনেক কঠিন। সে বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি আমিনা বেগম। এই চ্যানেলে আপনি মিডল ইস্ট, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইউরোপের চাকরির বিষয়ে পাবেন আপডেট ইনফরমেশন। এরপরেও যদি বিদেশে চাকরির বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। তারপরেও একান্ত ব্যক্তিগত কোনো পরামর্শ বা সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের ইমেল করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক মূল আলোচনা। মিডল ইস্টে অথবা ইউরোপে যাওয়া কিন্তু নির্ভর করছে আপনার আর্থিক সঙ্গতির উপর। তাছাড়া ইউরোপের কিছু কিছু দেশে ন্যূনতম একটি শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজন। যেমন অনেকেই জানেন না, হাঙ্গেরি বা জার্মানির মতো দেশে যেতে ন্যূনতম এসএসসি পাস লাগে। এমনকি ক্রোয়েশিয়া, সার্বিয়া যেতেও ন্যূনতম এসএসসি পাস লাগছে। ইউরোপে কেন তারা সার্টিফিকেট বা ন্যূনতম একটি লেখাপড়া চায়? কেননা সেখানে কিন্তু সেখানকার নিজস্ব ভাষা বা ইংরেজি ভাষায় কথা বলতে হবে, নয়তো আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন না। ফলে আপনাকে দিয়ে কাজ করানোটাও কিন্তু অনেক কঠিন হয়ে পড়বে। তাই তারা একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চায়। কিন্তু অন্যদিকে মিডল ইস্টে হিন্দি, ইংরেজি, বাংলা বিভিন্ন ভাষায় কথা বলা যায়। বিশেষ করে মিডল ইস্টে হিন্দি ভাষা সর্বোচ্চ ব্যবহৃত ভাষা, যা প্রায় বাংলা ভাষার কাছাকাছি। তাছাড়া আমরা বাঙালিরা কিন্তু হিন্দি ভাষায় কম বেশি কথা বলতে পারি এবং বুঝি। ফলে মিডল ইস্টে কাজ করা আমাদের জন্য কঠিন নয়। এছাড়া আছে আর্থিক সঙ্গতির বিষয়। সৌদিতে গেলে 2.5 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5 লক্ষ টাকায় যাওয়া যায়, যেখানে ইউরোপে 8 লক্ষ টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকা লাগে। অন্যদিকে ইউরোপে যেতে প্রথমে এজেন্সিকে 1 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়। ইউরোপে যেতে না পারলে সেই টাকা রিফান্ড পাওয়া প্রায় অসম্ভব। কোনো কোনো ক্ষেত্রে এজেন্সিগুলি অফিস বন্ধ করে চলে যায়। মূল কথা, ইউরোপের বিষয়টি 100% আর্থিক ঝুঁকি। মিডল ইস্টে প্রথমে 50,000 টাকা অগ্রিম দিয়েও যাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়ে এবং ভিসা পাওয়ার পরে সম্পূর্ণ টাকা পরিশোধ করে মিডল ইস্টে যাওয়া যায়। আবার মিডল ইস্টে যে অভিজ্ঞতা অর্জন করতে পারলে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং টাকা পয়সা কামিয়েও অল্প সময়ে ইউরোপে পাড়ি জমানো যায়। অনেকেই এভাবে যাচ্ছে, তাদের ঝুঁকিও কম থাকে। ভাষা এবং কাজ সম্পর্কে অভিজ্ঞতাও অর্জন হয়, বিদেশ সম্পর্কে একটা আইডিয়া হয়। আশা করি এই ভিডিও থেকে মিডল ইস্ট এবং ইউরোপ সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও যদি আপনার এই বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের ইনফরমেশন গুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।